আজকের ব্লগ হইলো আজকে সবাই আমি একটা ৫৫ ইঞ্চি টিভি আনবক্স করে দেখাইম। ঠিক আছে, তো সবাই সাথে থাকেন এবং দেখেন আমি কি করি। তো এই মুহূর্তে আমি যে বাক্সটা খুলতাছি এই বাক্সটা হইলো আপনার একটা বেঞ্চ। ঠিক আছে, তো বেঞ্চটারে এইরকম সিস্টেমে প্যাকেটিংটা করছে, যেটা বলা বাহুল্য এটা কিন্তু মানুষের দ্বারা আসলে করা সম্ভব না। চায়নারা কিন্তু মূলত যে জিনিসগুলো বানায়া অন্য দেশে ইনপুট করে, তারা কিন্তু অনেক সুন্দর করে মেশিনের সাহায্যে এই বক্সগুলো কিন্তু কইরা থাকে। ঠিক আছে, তো এই যে এই মুহূর্তে আমি এই বক্সটারে বাইর করতেছি। তো বক্সটারে বাইর করতেছি, এখন বাইর করার পরে দেখবেন আসলে যে ডিবিতে কি, তো দেখলে আসলে অবাক হয়ে যাবেন। অনেক সুন্দর একটা বেঞ্চ। ঠিক আছে, তো যাই হোক, সবাইরে প্রতিদিনের মতো মালদ্বীপ থেকে আমি আপনারা সবার সাথে আসি, কারণ সবাই জানেন যেহেতু আমি কাজ কাম করি, ডিউটিতে তাহি, তো অনেক সময় কিন্তু মনে করেন আমি যেহেতু এই ভিডিও করে রাখি, ঠিক আছে, তো আমি কিন্তু অনেক সময় পাই না, যে কারণে আমি আমার কাজের পাশাপাশি মনে করেন এখন কাজ করতেছি, তো আমি মোবাইলটা রাখলাম, রাখিয়ে তো দিলাম। তো আমি মনে করেন এখন আমার কাজও হয়ে গেল গা, একটা ভিডিও হয়ে গেল গা, আমার কাজেরও কোনো ডিস্টার্ব হইলো না, আমার ভিডিও কোনো ডিস্টার্ব হইলো না। ঠিক আছে, তো এখন মনে করেন এই যে আমি এটা বক্সটা আনবক্স করলাম, আনবক্স করার পরে এখন দেখেন এইটার মধ্যে এমন সুন্দর একটা বেঞ্চ। ঠিক আছে, অনেক সুন্দর করে বানায় তারা, কিন্তু অন্য দেশে জিনিসগুলো ইনপুট করে আর কি। তো এই জায়গায় সবচেয়ে মূল বিষয় হইতেছে, আমি যে বিষয়টা দেখে এই অবাক হয়ে যাই, এই বিষয়টা হলো যে এই যে মনে করেন এই যে একটা বিল্ডিং, তো এই বিল্ডিংটা মনে করেন যে প্রায় 4 তালা। তো 4 তালা মনে করেন 4 তালা, এক একটা ফ্লোরের মাঝে আপনার 7টা করে রুম, তো 7টা রুমের মাঝে আপনার 7টা টিভি। ঠিক আছে, তো এখন আমি টিভির বক্স আনবক্স করা ৫৫ ইঞ্চি টিভি। তো মনে করেন যে এই 7টা রুমের মাঝে 7টা টিভি, তো মনে করেন 3 ফ্লোরের মতো করে তুই আয়া বসি। ঠিক আছে, এখন মনে করেন যে এটা আপনার 19 নাম্বার টিভি। ঠিক আছে, 19 নাম্বার রুমের মাঝে আমার মনে করেন এই টিভিটা আমি আনবক্স করাম, যেহেতু উল্টা করে লইছিলাম এখন একটু সোজা করে লইলাম। তো এখন এই জায়গায় মূল কথা রইল যে এই টিভিটা এখন আমি একলাই আনবক্স করাম, যেহেতু অনেক বড় একটা টিভি। আর এই জায়গায় অবাক করার বিষয় হলো যে এই কোন বিষয়টা অবাক করে জানেন, এই যে প্রত্যেকটা রুম মনে করেন যে অনেক সুন্দর করে এখন কিন্তু সাজানো গোছানো হয়েছে, যেহেতু মনে করেন যার বেশি দিন নাই, কিছু দিনের ভিতরে মনে করেন যে এই বিল্ডিং হ্যান্ড ওভার হয়ে যাবে গা। তো এখন আমি এই যে টিভির যে সাপোর্টগুলো আমি এটি বাইর করলাম, বাইর করে এই জায়গায় রাখলাম। এখন আমি টিভিটা আনবক্স করাম। তো আর এলইডি টিভিগুলো এখন কিন্তু বর্তমানে মনে করেন যে আগের যে এলজি টিভি, স্যামসাং, এগুলা টিভি কিন্তু আগের টিভিগুলো নাই। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ আপডেট হইতাছে, বিদেশে আরও বেশি আপডেট হইতাছে। ঠিক আছে, এখন এই টিভিগুলো কিন্তু আপনার এলইডি, অনেক সুন্দর এবং চমৎকার টিভিগুলা দেখলে অবাক হয়ে যাবেন কি। এখন আমি আনবক্স করতেছি, সবাই দেখেন। ঠিক আছে, অনেক বড় একটা টিভি। এই আগে তো মনে করেন যে দেশের মধ্যে যখন টিভি দেওয়া যেতাম, মানুষের ঘরে তো সবার ঘরে তো আগে টিভি সচরাচর আসেন না, তাই মনে করেন যে আমরা অন্য মানুষের ঘরে টিভি দেওয়া যেতাম। ঠিক আছে, তো অনেক মানুষ মনে করেন যে অনেক ধরনের কথা কইতো। ঠিক আছে, আর এখন মনে করেন দেখেন এমন এই সময়ে সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়, যেহেতু সময় পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হয়েছে। এগুলো বিষয় আমি চিন্তা করি, কারণ আগের যে যুগের যে বিষয়গুলো, এই যে যুগ কিন্তু এখন আর নাই, এখন দিন দিনই কিন্তু আপডেট হইতেছে। ঠিক আছে, আর এই জায়গায় মূল কথা রইলো আমি কিন্তু এই মুহূর্তে এই যে এটা যে সুন্দর করে যে একটা প্যাকেটিং করে রাখছে এটার ভিতরে, তো আমি এটা প্যাকেটিং দিয়ে করলাম, টিভিটা বাইর করাম। তো টিভিটা বাইর করার পরে আমি কিন্তু যে আগের যে সাপোর্টগুলো আমি রাখছিলাম, এই সাপোর্টগুলো কিন্তু টিভির পিছনের অংশের মধ্যে সেটিং করা আছে, এই সেটিংগুলো কিন্তু আমি লাগাইয়ার পরে কিন্তু এই যে টিভির একটা বক্স আছে দেখতেছেন হোয়াইট কালার সাদা ওয়ালের সাথে, তো এই বক্সের মধ্যে কিন্তু আমি মূলত টিভিটা কিন্তু এই জায়গার মধ্যে থাকবো। ঠিক আছে, তো যেহেতু এই জায়গায় কাম কাজ সব কিছু ফিনিশিংয়ের দিকে, এখন 2টা কাজে বাকি ছিল প্রত্যেক রুমে একটা বক্স, এই যেই জায়গায় একটা বেঞ্চ ছিল এই বেঞ্চটা এবং এই টিভিটা। তো এই যে টিভিটা সবাই দেখেন কতটুকু বড়। তো মনে করেন যে আগের যে বেঞ্চটা আছে, তো বেঞ্চটা তো বাইর করে সবাই দেখছেন, এখন এই জায়গায় কিন্তু সাইডটা নাট থাকে। এখন আমি নাটগুলা লইয়া নাটগুলার এই যে আর সিরিয়াল লইতেছি প্যাকেটের থেকে, এই টিভিটি এমন সিস্টেম করে রাখছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেটিং এমন সুন্দর করে সাজায় গুছায় বক্সের ভিতরে দিছে। ঠিক আছে, যেহেতু মালগুলা চায়না থেকে আইয়ে, তারা কিন্তু অনেক যত্ন সহকারে এগুলা প্যাকেটিং করে। ঠিক আছে, একবারে পার্ট টু পার্ট, খালি আপনি পুলবাইন আর লইবাইন আর লাগাইবেন, এই জায়গায় কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আর এই জায়গায় আশ্চর্য করার বিষয় হলো যে আমরা কিন্তু এই বিল্ডিংয়ে কাজ করছি প্রায় শুরু থেকেই। মনে করেন এই গাঁথনি করা, প্লাস্টার করা, এগুলা সব কিছু কিন্তু করছি, প্রিন্টাররা রং করছে। ঠিক আছে, গ্লাসের এই মিস্ত্রিরা গ্লাস লাগাইছে, আর গ্লাসের কাজগুলো মূলত করছে আমাদের শ্রীলঙ্কার লোকেরা।
আমরা কিন্তু গ্লাসের কাজ জানি না, আমরা গ্লাসের কাজ করছিও না। তো এই মুহূর্তে আমি সবচাইতে বড় অসহায় হলো আপনার ক্যামেরার দিক দিয়ে, ঠিক আছে। ভিডিওটা যেরকম হয়েছে সেরকমভাবে ক্লিয়ার হয়েছে না, বাইরে দিয়ে একটা গ্লাস খোলা, তো গ্লাসের থেকে মানে আলাদা একটা আলো আয়া গেছে বাইরে থেকে, এটা আমি লক্ষ্য করছি না, যেহেতু মোবাইল উল্টায়া আমি ভিডিও করছি। কিন্তু ভিডিওর পরে দেখলাম যে এই একটা অবস্থা, ঠিক আছে। এখন মনে করুন যে পরে তো আমি মানে চিন্তা ভাবনা করে দেখলাম, পরে একটু এডিট করে হালকা একটু মানে আলোটা একটু বাড়াইছি এদিকে। কিছু করার নাই, আমি ক্যামেরার দিকে বসা হয়। সবাই জানেন আমার মানে এই কারো উপরে ভরসা করে একটা কাজ করার মতো লোক আমি না। আমি সবসময় আমার নিজের উপরেই ভরসা করি, কারো উপরে ভরসা করি না। আমার নিজের উপরে ভরসা করে চলি সবচাইতে বেশি, ঠিক আছে। এখন এই যে আমার সাথে যে লোকটা কাম করে তার বাড়ি হলো ইন্ডিয়া, সে কিন্তু এখন গেছি না মানে মোতাত গেছিল, এখন মুইতে আইসে, মুইতে আয়া কইতাছে যে তুই একলা একলাই আনবক্স করে এলছস কেমনে কি, মানে কেমনে বাইর করলে টিভিটা এত বড় বক্স থেকে। তো আমি কইলাম যে আমি আমার বুদ্ধি মতো না বাইর করছি, ঠিক আছে। তো এটা লিয়ে আমার সাথে একটু নানা মানা করতেছে, ঠিক আছে, আরও আলাপ সালাপ করতেছে। এখন মনে করেন যে আমার তো চিন্তা ভাবনা হলো যেহেতু হ্যাঁ মোতাত গেছে, এখন এই মুহূর্তে মনে করেন যে আমি টিভিটি একলা আনবক্স করাম এবং এই ফাঁকেতে সুন্দর একটা ভিডিও হয়ে যাইব, ঠিক আছে। ভিডিও আকারে আমি ধারণ করে রাখলাম, কোনো দিন যদি বাড়িতেও যাই তারপরেও যাতে আমি আমার এই ভিডিওটা দেখতে পারি, ঠিক আছে। এই জন্যই কিন্তু মূলত আমি এই বুদ্ধি করে এই সিস্টেমটা করলাম। আমার কাজও চলতেছে, আমার ভিডিও চলতেছে। তো এই মুহূর্তে আমি অজয় বাইরে লই আমি পলি টলি দিয়া সুন্দর করে ডাকতেছি, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, সবাই ভালো থাকবেন।